আপনি মাফিয়া রাজনীতিকে উদ্বুদ্ধ করছেন, সত্যি কথা। কালো টাকা আমাদের এখানে উড়ে ইলেকশনের সময়, সেটা আমরা সবাই জানি, এটা এলিফ্যান্ট ইন দ্য রুম, কেউ বলতে চায় না, কিন্তু কালো টাকা উড়ে মাসেল এবং মানি, এবং আমাদের ইলেকশন এখনো আসলে যেটা কি বলে মানে অফিসিয়াল ক্যাম্পেইন তো শুরু হয়নি, তার আগে একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়ে এখনো স্কয়ার হাসপাতালে পড়ে আছেন, যে আপনার চট্টগ্রামের প্রার্থী যিনি। আরেকজন প্রার্থীর গাড়ি বহরে হামলা হয়েছে এবং তার উপরেও হামলা হয়েছে। আরেকজন প্রার্থী যে আব্দুল্লাহ আওয়াল মিন্টু সাহেব, ওনার গাড়ি বহরে হামলা করে 50টি গাড়ি ভেঙে ফেলা হয়েছে এবং কতগুলি হোন্ডা লুট করে নিয়ে যাওয়া হয়েছে, তার কোনো হিসাব নেই। তাহলে কি আমরা এই কালো টাকা এবং কালো পেশি শক্তির কাছে আমাদের নির্বাচন প্রসিডিওরটাকে পুরোটাকে বিক্রি করে দিতে চাই? যদি বিক্রি করতে না চাই তাহলে আপনারা এগুলো প্রতিবাদ জানিয়েছেন কি? হ্যাঁ, আমরা জানিয়েছি। আমরা তো এটাও বলেছি যে নির্বাচন কমিশন যেন আপনার নির্বাচন খরচ দেয় প্রার্থীদের, একটা সেন্ট্রালাইজ খরচের ইয়া থাকবে। নির্বাচন কমিশন একটা প্রার্থীকে বলে দিবে তোমাকে এতগুলা ফেস্টুন, এতগুলা লিফলেট, এতগুলা পোস্টার দেওয়া হলো, যদি পোস্টার অ্যালাউ ছিল তখন, সেই হিসেবে আমরা বলেছি। এর বাইরে এবং নির্বাচন কমিশন একটা প্যান্ডেল করে দিবে, প্রার্থীরা ডিবেট করবে ওখানে, কিন্তু আলাদা শোডাউন, আলাদা বৈঠক এগুলি যেন করতে দেওয়া না হয়। আমরা বারবার বলেছি, কেন বলেছি? এই কালো টাকার প্রভাব কমিয়ে আনার জন্য বলেছি। কিন্তু নির্বাচন কমিশন তো আসলে আমাদের প্রস্তাবটা নেননি অথবা নিতে পারেননি।